আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ফ্রাইডে। তো ফ্রাইডের কাজগুলো আজকে আমি দেখাবো। তো আমি খুব ভোরবেলা ৬:৪০ বাজে আমি খুব ভোরবেলা আমার যে জমিতে ঘাস রোপণ করব সেই জমিটা আমি আসলে অনেক মানে বন জঙ্গল হয়ে পড়েছিল। অনেক শিয়ালের উৎপাত ছিল, গত সপ্তাহে দেখেছিলাম। তো সেইখানে আসলে আমি নিজেই কাজ করতেছি, নিজেই সব কিছু করতেছি। তো ওখানে আমি গত সপ্তাহে যে কলা গাছগুলো ছিল বা বন জঙ্গলগুলো ছিল কেটে কুটে রেখে আসছিলাম। তো এই সপ্তাহে যেয়ে আমি চিন্তা করলাম সবগুলো কলা গাছ একসাথে করে এক কোণায় রাখি। তো সেই সুবাদে কলা গাছগুলো কেটে কেটে আমি একসাথে রাখলাম। বন জঙ্গলগুলো যা আছে সেগুলো নিয়ে নিয়ে এক জায়গায় রাখতেছি, এখানে পচে যাক, যেহেতু অনেকটা জায়গা। তো প্রায় 10 কাঠা জায়গার মতো। হয়তো আপনারা বলতে পারেন যে আমি কিষাণ নিচ্ছি না কেন বা লোকজন নিয়ে কাজ করতেছি না কেন। আমি আমার নিজের কাজটা করতে ভালো লাগে এবং ভালোবাসি যে সপ্তাহ শেষে অন্তত একদিন নিজের কাজটা করতে পারি। সো এই জন্য নিজেই করতেছি আস্তে আস্তে, এত তাড়া নেই। আর এখানে যেহেতু আমি আমার একটা প্রজেক্ট করব, তো এই জন্য আস্তে আস্তে করতেছি। আর আমি একটা টিউবওয়েল পুঁতবো এখানে, ডিপ টিউবওয়েল, সে বিষয়েও কথা বলছি। এই বিষয়ে একটা ভিডিও আসবে। তো ডিপ টিউবওয়েলে কত টাকা খরচ পড়লো, কী আসবে, সে সব কিছু বিস্তারিত পরবর্তীতে জানাবো। কারণ এখানে ডিপ টিউবওয়েল না পুঁতলে আসলে যে আমি যে খামারটা করব ভালো পানি পাবে না, এই জন্য ডিপ টিউবওয়েলটা পোঁতা আসলে। তো ইনশাল্লাহ পুঁতবো, এটা পোঁতার সমস্ত বিস্তারিত খরচ কত পড়ে এটা টোটালি জানাবো। তো আমি যখন বিলে আসি তখন আমার 2 মেয়ে সবসময় আমার সাথেই আসে, এটা দেখছেন। তো এইখানে প্রায় 10 কাঠার মতো জায়গা, আপনাদের এলাকায় কাঠা অবশ্যই চিনবেন। তো 10 কাঠার মতো জায়গায়, 10 কাঠা জায়গাতে আমি আসলে একটা প্রজেক্ট দাঁড় করাতে চাচ্ছি। খুব কষ্ট করছি এই জায়গাটার জন্য, অনেক অপরিষ্কার অগোছালো ছিল, পরিষ্কার করতেছি। দীর্ঘদিন এই জমিতে যাওয়া হয় না। তবে এর আগে আমি প্রায় লাখখানিক টাকার মতো মাটি কাটছিলাম, 1 লাখ টাকার কম বা বেশি হবে, মাটি কাটছিলাম, উঁচু বানাইছি। তো এই জায়গাটা অনেক উঁচু। তো ইনশাল্লাহ নেক্সট প্রজেক্ট এখানেই হবে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।